আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালো। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। ইত্তেফাকের একটি রিপোর্ট। আবার সড়কে তিতুমিরের শিক্ষার্থীরা, মহাখালী গুলশান সড়কে যান চলাচল বন্ধ। খবরে বলা হয়, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ 7 দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন ঢাকার তিতুমির কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুর 2:30টার দিকে কলেজ প্রধান ফটকের সামনে তারা এই কর্মসূচি শুরু করেন। আন্দোলনকারীদের নেতা নায়েক নূর মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, আজকে আমরা তিতুমিরের গেটে থাকব, রাস্তা কিছুক্ষণের মধ্যে খুলে দেওয়া হবে। এর আগে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার ভোর পর্যন্ত সড়কে অবরোধ করে রাখে তারা। এর ফলে আশেপাশের বিভিন্ন এলাকায় দিনভর ব্যাপক যানজট পোহাতে হয় অনগরবাসীকে। শুক্রবার ভোরে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলেও তাদের কয়েকজন আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যান। পরে জুমার নামাজের পর তাদের সতীর্থরা মিছিল নিয়ে মহাখালীর আমতলী ঘুরে এসে সড়কে অবরোধ করেন। তবে ছুটির দিন হওয়ায় এদিন আশেপাশের সড়কে তেমন প্রভাব পড়েনি। এ বিষয়ে গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পোস্টে বলছে, গতকালের মতো আজও কিছুক্ষণ ছাত্রছাত্রীরা তিতুমির কলেজের সামনে সড়ক বন্ধ করে দিয়ে আন্দোলন করেছেন। ফলে মহাখালী আমতলী হয়ে গুলশান 1-এর দিকে এবং গুলশান 1 থেকে আমতলীমুখী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পোস্টে বিকল্প পথে চলাচল করার অনুরোধ করে বলা হয়, বনানী কাকলী থেকে জাহাঙ্গীর গেটগামী চালক ও যাত্রীদের ফ্লাইওভার ব্যবহার করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। এছাড়া মহাখালী টার্ন করে যারা গুলশান 1-এর দিকে যাবেন তাদেরকে আমতলী হয়ে কাকলী বনানীর দিকে সোজা গিয়ে কাকলী ক্রসিং অথবা আরও সামনে গিয়ে ইউটার্ন নিয়ে বনানী গুলশান 2-এর সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আর বনানী কাকলী থেকে আমতলীর দিকে যারা যাবেন তারা সোজা মহাখালী টার্মিনাল দিকে দিয়ে যেতে পারবেন। এই ছিল সরকার তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সংবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।